আমাদের বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত গায়ক শিল্পী, যিনি বিভিন্ন রাস্তার আনাচে কানাচে গান গেয়ে বেড়াতেন। এমনকি মাঝে মাঝে দেখা যেত তিনি বিভিন্ন পুরুষদের সাথে ফাঞ্জাফাঞ্জিও করতেন। বিভিন্ন সময়ের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে তিনি তিনার ভক্তবৃন্দের কাছ থেকে চুম্বন পর্যন্ত নিতেন। তিনি একজন মহিলা ছিলেন, তিনি সাবেক এমপি ছিলেন। তো তিনি মাঝে মাঝে সংসদের মধ্যে আবার গান পান ইত্যাদি করতেন। আবার তিনি সংসদের মধ্যে ফালতু সালতু আলাপ করতেন। মাঝে মাঝে তিনি বলতেন সিয়াসির তার ৬টা কিতাব তিনোটা তিনি পড়েছেন সম্পূর্ণরূপে। তিনি কোরআন শরীফের সমস্ত ইবারত পড়েছেন, সমস্ত অর্থ পড়েছেন। এমনকি তিনি আরো বিভিন্ন ধরনের চাপা মারতেন। কিন্তু যাই হোক, বাংলাদেশের মধ্যে তিনাকে হঠাৎ পুলিশ অ্যারেস্ট করে ফেললো। এখন আমার কথা হচ্ছে আমার আপু মনির কাছে, যে আপনি এমন দু একটা হাদিস বলে বলুন যে হাদিসের কারণে, যে কথার কারণে আপনাকে সরকার ছেড়ে যেতে বাধ্য হবে। কারণ আপনি সিয়াসি তার ৬টা কিতাব থেকে আপনি দলিল দিতে পারেন, রেফারেন্স দিতে পারেন। আপনার কাছে সিয়াসি তার ৬টা কিতাব আছে, আপনার ৬টা কিতাবের হাদিস মুখস্থ। কোরআন থেকে আপনি অর্থ তুলতে পারেন, কোরআনের অর্থ আপনার জানা আছে, সমস্ত কিছু আপনি বলে দেন। তাহলে তো আমার মনে হয় আপনাকে সরকার মহোদয় বিনয় করে আনয় করে আপনাকে ছেড়ে দেবে। আর যদি আপনি অর্থ তুলতে না পারেন, আপনি যদি মিথ্যাবাদী হন, আর যদি আপনি কোরআনকে মিথ্যা বানান, আপনি যদি কোরআনের অর্থ না তুলতে পারেন, তাহলে বিভিন্ন সরকারের কাছে আপনি কিভাবে কি বলবেন? আপনি তো মামলা মুকদ্দমার মধ্যে ফেঁসে গিয়েছেন। আমার কথা আপনি শুনুন, আমি শুনেছি আপনার বিরুদ্ধে নাকি মামলায় এমন হত্যাকাণ্ডের কথা বলা আছে। তা আপনি কি সিয়াসিতা কিতাবের মধ্যে কোথাও দেখাতে পারবেন যে মানুষদেরকে তোমরা শুধু শুধু হত্যা করে ফেলো, মানুষদেরকে তোমরা গুম করে ফেলো, মানুষদেরকে তোমরা মেরে ফেলো? এমনকি কোরআন কারিমের এমন কোনো অর্থ আছে কি যে জায়গায় বলা আছে যে মানুষদেরকে তোমরা হত্যা করো, মানুষদের সাথে তোমরা অবিচার করো? যদি পারো তা দেখাইতে পারো আমাকে। আর যদি না পারো, তাহলে আমি তোমাকে বলবো, বোন, এখনো সময় আছে। তুমি আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করে তুমি বলো, আমার জীবনে যত কিছু হয়েছে আমি সব আপনাদের কাছে মাপ চাচ্ছি। আমি জীবনে কোনো কিছু করবো না। আমি আমাকে আলাদা করে সাজাতে চাই। আমি নিজেকে পর্দাশীল হিসেবে, আল্লাহর বান্দি হিসেবে সাজাতে চাই। যদি এমনটা হয়, তাহলে তুমি, আমার মনে হয়, তোমাকে একটা কোনো ব্যবস্থা করে দিবে। তুমি অনুরোধ করো, অনুনয় বিনয় করে, ইনশাআল্লাহ তাআলা তোমার একটা সুব্যবস্থা হয়ে যাবে আমার প্রিয় বোন।